আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, মা ও বোনেরা, আপুরা, দাদারা, সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে রান্না করব বেগুন আর বড়ি, আলু, টমেটো দিয়ে একটা রেসিপি রান্না করব। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। এই রান্নাটা আপনারা কিভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন বলবেন। সবাইকে রমজান মোবারক। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম এবং মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের মশলা সব কিছু একসঙ্গে মিশিয়ে রাখা হয়। ধইনা, তারপরে মরিচ, মানে যা কিছু লাগে সব কিছু একসঙ্গে মিক্স করা থাকে আমাদের মশলা। তারপরে এখানে দিয়ে দেব লবণ। আপনারা কিভাবে রান্না করেন একটু বলবেন, আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। রমজান মাসে সবারই দিনকাল কেমন কাটছে বলবেন। তো আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে কিছুক্ষণ এখানে ফুটাবো এটাকে। কিছুক্ষণ পর এখানে বেগুন দিয়ে দিব। এখানে এখন আমি দিয়ে দেব বড়ি। তো বড়ি দিয়ে দিলাম। এবার এখানে বেগুন দিয়ে দিব। বেগুন দিয়ে দিলাম এখানে। এবার এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এখানে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ আবার হবে। আমার রান্নাটা কেমন হচ্ছে সবাই বলবেন, আর সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আজকে নতুন, আমি ভিডিওতে কখনো কথা বলিনি। আমি সেরকম ভালোভাবে কথা বলতেও পারি না। জানি না কেমন হচ্ছে আমার কথা বলার ধরনটা। হয়তো তোমাদের ভালো লাগবে না, তবুও বলছি, কিছু মনে করবেন না। এখানে দিয়ে দিলাম টমেটো। এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে রান্নাটা। এই বড়িগুলো তৈরি করা হয় কুমড়ো আর কলাইয়ের ডাল দিয়ে। এগুলো ডালকে মানে পিষে আটা করে রান্না করা হয় এই বড়িগুলো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা বলবেন সবাই। আসসালামু আলাইকুম সবাই।